আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনেই কিন্তু গরু কেনা কিনির জন্য একটা হিড়িক পড়ে যাচ্ছে। তো যেমনটি ক্যাপশনে দেখেছিলেন, চলুন আজকে আমরা জাস্ট এরকম একটি টেপ ফিতা দ্বারা একটা জ্যান্ত গরু, যে গরুটি জবাই করা হয়নি এখনো, এরকম একটা জ্যান্ত গরু জাস্ট এরকম একটি টেপ ফিতা দ্বারা মেপে আমরা একদম সঠিক পরিমাপটা বলে দেবো যে এই গরুতে কত কেজি মাংস রয়েছে কিংবা কত পরিমাণের মাংস রয়েছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা জ্যান্ত গরুতে কত কেজি বা কত পরিমাণের মাংস রয়েছে এটা জানার জন্য এইরকম একটি টেপ ফিতা দ্বারা আমরা সর্বপ্রথমে গরুটির বুকের বের পরিমাপ করে নেব। বুঝতেই পারছেন, বুকের বের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ছবিতে একটা গরু দেখছেন। তো এই গরুটির এই যে রাউন্ড বুকের বের, সামনের পা দুটো থেকে সামান্য 2-3 আঙ্গুল পরে এই যে বুকের বেরটা গোলাকার ভাবে দেখতে পাচ্ছেন, আমরা পরিমাপ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বুকের বের চলে এসেছে 61 ইঞ্চি। আপনি কিন্তু অবশ্যই ইঞ্চিতে পরিমাপ করবেন এটি। তো আমরা পেয়ে গেলাম এই গরুটির বুকের বের 61 ইঞ্চি। তো এবারে আপনাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে গরুটির সামনে থেকে একদম পিছনের হাড় পর্যন্ত দৈর্ঘ্যটা পরিমাপ করে নিতে হবে। তো দেখুন আমি গরুটির কোন জায়গা থেকে ঠিক কোন জায়গা পর্যন্ত পরিমাপ করতেছি। সামনের এই পায়ের এখানে শক্ত এই হাড়টা থেকে ঠিক পিছনের এই যে মাংস রয়েছে, পিছনের মাংস এখানে শক্ত এই হাড়টা পর্যন্ত দেখে নিন। আশা রাখছি এখানে দেখলে আপনাদের একটা অনুমান চলে আসবে কোথা থেকে কোন জায়গা পর্যন্ত আমি পরিমাপ করতেছি। এটা হচ্ছে গরুটার দৈর্ঘ্য। তো আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 45 ইঞ্চি, 45 ইঞ্চি। তাহলে আমরা দুইটা জিনিস পরিমাপ করে নিলাম। আবারও বলে নিচ্ছি, বুকের বের এবং সামনের শক্ত হাড় থেকে পিছনের শক্ত হাড় পর্যন্ত গরুটার দৈর্ঘ্য। আবার গলাটা কিন্তু পরিমাপ করা যাবে না, শুধুমাত্র দৈর্ঘ্যটা। তো এবারে ছোট্ট একটা কাজ করুন, সেটি হচ্ছে সহজ একটি সূত্র। এই সূত্রটা দেখতে পাচ্ছেন, বুকের বের গুণন বুকের বের গুণন দৈর্ঘ্য, বুকের বের গুণন বুকের বের গুণন দৈর্ঘ্য। এইটাকে 660 দ্বারা ভাগ করতে হবে আপনাকে। তো যখন বুকের বের গুণন বুকের বের আমরা করতেছি, 61কে 61 দ্বারা গুণ, তার সাথে আবারও গুণ 45, তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি এই 61কে 61 দ্বারা গুণ করে তার সাথে আবারও 45 গুণ করে ফেলি, তারপর এই সংখ্যাটিকে আমরা যদি 660 দ্বারা ভাগ করি, তাহলে অ্যান্সার আসছে 253.704 কেজি। তো দেখতে পাচ্ছেন আমরা যে বর্তমানে এই সংখ্যাটা পেলাম 253.704 কেজি প্রায়। তো এটা থেকে সামান্য কিছু কিন্তু হেরফের হতে পারে, 1-2 কেজি হেরফের হতে পারে, কিন্তু এই যে 253.704 এই যে কেজিটা আমরা পেলাম, এইটা কিন্তু আপনি সরাসরি এই 253.704 এত কেজি মাংস পাবেন না এই গরুটি থেকে। কেন? কারণ এইটা হচ্ছে গরুটার বর্তমানে মোট ওয়েট, ওজন। তো এই যে মোট আপনি ওজনটা পেলেন, সেই ওজনটার 55%, আবারও বলে নিচ্ছি, আপনি কিন্তু এই যে মোট ওজনটা পেলেন সেইটার 55% পর্যন্ত পেতে পারেন মাংস। আমরা জানি এই গরুটিতে অনেক কিছুই থাকবে, হাড় হাড্ডি ভুঁড়ি পা, যেগুলি ফেলানি যাবে। তো আমরা তাহলে এক্স্যাক্টলি একদম মাংস পাবো কত কেজি? সেটা হচ্ছে সাধারণত কোনো গরুর মোট ওজনের 50 থেকে 60 ভাগ মাংস পাওয়া যেতে পারে। 50 থেকে 60 ভাগ মাংস পাওয়া যায়। যদি 100 কেজি হয় একটা গরুর ওজন, তাহলে মানে মোট ওজন যদি 100 কেজি হয়, তাহলে আমরা সেখানে 55 কেজি মাংস পেতে পারি। সামান্য 1 কেজি হেরফের হতে পারে, 1-1.5 কেজি বা 2 কেজি হেরফের হতেই পারে। তো এখন এই গরুটি থেকে তাহলে আমরা মাংস মানে হাড় হাড্ডি এবং ভুঁড়ি এগুলি ফেলান দিয়ে আমরা মাংস পাবো কত কেজি? তাহলে এই যে সংখ্যাটা আপনি দেখতে পাচ্ছেন 253.704 কেজি, এইটাকে আপনাকে গুণ দিতে হবে 55% দিয়ে। তাহলে ক্যালকুলেটরে আপনি 55% দিয়ে গুণ করে ফেলুন, কত আসে আমরা সংখ্যাটা দেখে নেই। 139 কেজি প্রায় আমরা এই গরুটি থেকে মাংস পাবো মোট
39 কেজি, প্রায় 1-2 কেজি হেরফের হতে পারে। এছাড়াও আপনি যখন পরিমাপ করেছেন তখন যদি এই ফিতাটা একটু এদিক সেদিক করে ধরে ফেলেন, পিছনের শক্ত হার এবং সামনের শক্ত হার আপনি যদি খুঁজে না পান, একটুখানি এদিক সেদিক হয়ে যায়, তাহলেও 1-2 কেজি হেরফের হতে পারে। তো আমরা সাধারণত এই ওয়েটটার সাথে 2 কেজি বা 3 কেজি প্লাস মাইনাস হিসাব ধরে রাখবো। তাহলে বন্ধুরা, আজকের পর থেকে আমরা জাস্ট একটা ফিতা দিয়ে এরকম যে কোনো একটা জ্যান্ত গরুকে জবাই না করেই আমরা কিন্তু পরিমাপ করে দিতে পারবো গরুটিতে কত কেজি মাংস রয়েছে। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে, আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।